14 দিন পর অর্থাৎ 2 সপ্তাহ পর দুদিন আবার ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধটা কন্টিনিউ হয় বা চলমান হয়, তাহলে এই যে ব্যাড ইফেক্টটা সেটা কিন্তু বাংলাদেশের উপরে অনেকটা পড়বে। কিভাবে পড়বে? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধটা যদি আবার কন্টিনিউ হয় এবং ইরান যদি তাদের যে হরমুজ প্রণালী আছে সেটা যদি টোটালি বন্ধ করে দেয়, তাহলে এজ এ রিজাল্ট বাংলাদেশের ফার্স্ট অফ অল যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে বাংলাদেশের জ্বালানি সংকট দেখা দেবে। আর বাংলাদেশে যদি জ্বালানি সংকট দেখা দেয় তাহলে হচ্ছে বাংলাদেশের যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং যানবাহন বন্ধ হয়ে যায় বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার কিন্তু বিঘ্ন ঘটবে। 1 নাম্বার রিজন। 2 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে যেগুলোর মধ্যে জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। সো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, বাংলাদেশে কিন্তু বিদ্যুতের ঘাটতি দিবে। সো ঘন্টার পর ঘন্টা কিন্তু লোডশেডিং থাকবে। সো এরকম যদি লোডশেডিং হয় তাহলে কিন্তু বাংলাদেশের আরো প্রবলেম ক্রিয়েট হবে। এখন যানবাহন এবং হচ্ছে বিদ্যুৎ যদি না থাকে তাহলে কিন্তু এটার সাথে বা এটার আনুষঙ্গিক যে আরো প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হবে। সো বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা হবে। এবং জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, এখন যদি হরমুজ প্রণালী ব্যবহার করে তেল না নিয়ে আসতে পারে সরকার, অন্য দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে তেল, তাহলে কিন্তু তেলের যে দামটা আছে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। সো তেলের দাম যদি বেড়ে যায় বাংলাদেশেও কিন্তু তেলের দাম বাড়তিতে বেচতে হবে, কারণ বাড়তি টাকা দিয়ে কিনবে, বাড়তি প্রাইসে বেচতে হবে, নাহলে কিন্তু সরকার থেকে সেটাকে ভর্তুকি দিতে হবে। তো সরকার কিন্তু কখনোই ভর্তুকি দিবে না। সো জনগণের কাছ থেকে যদি এখন বেশি দামে পার লিটার তেল সেল করে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু মাঠে নামবে এবং বিক্ষোভ করবে সরকারের বিরুদ্ধে। সো এই যে প্রেশারটা যেন আছে এই প্রেশারটা কিন্তু সরকারের নিতে হবে, কারণ এটা কিন্তু সাধারণ মানুষ কখনোই বলবে না যে গ্লোবাল সমস্যা, এটা কিন্তু বাংলাদেশ সরকারের উপরেই হচ্ছে দোষটা দিবে। সো একটা বিক্ষোভ শুরু হয়ে যাবে, একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যে প্রবলেম ক্রিয়েট হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে পোশাক খাতগুলো আছে, পোশাক কারখানাগুলো আছে, হিউজ অফ অ্যামাউন্ট পোশাক যেন সেল করে বাংলাদেশে একটা বৈদেশিক মূল্য অর্জন করে, সেটা বন্ধ হয়ে যাবে। কিভাবে? কারণ এই যে পোশাকগুলো যেন আছে, পোশাকগুলো তৈরি করার পর যেন সেল করে যেন অন্য দেশে পাঠাবে, সেটা কিন্তু জাহাজে করে পাঠানো হয়। সো হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই হরমুজ প্রণালী ব্যবহার করে জাহাজগুলো কিন্তু যাতায়াত করতে পারবে না। সো বাংলাদেশের এই পোশাক সেল বা পোশাক বিক্রি কিন্তু বিঘ্ন ঘটবে। সো বাংলাদেশের যে অর্থনৈতিক আছে সেটা কিন্তু একটা ডাউন হয়ে যাবে। ফোর্থ যে রিজনটা সেটা হচ্ছে বাংলাদেশের যে শ্রমিক রপ্তানি করে কিন্তু বৈদেশিক মুদ্রা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিন্তু বাংলাদেশ সরকার হিউজ অফ অ্যামাউন্ট রেমিটেন্স অর্জন করে। সো যত বেশি শ্রমিক বাংলাদেশ থেকে পাঠাইতে পারবে মধ্যপ্রাচ্য দেশগুলো বা অন্য কান্ট্রিগুলোর মধ্যে, তত বেশি কিন্তু বাংলাদেশের জন্য লাভ। কিন্তু যদি যুদ্ধটা এরকম চলমান থাকে তাহলে শ্রমিক পাঠানোর জন্য একটা চুক্তি সেটা কিন্তু কোনো দেশের সাথেই হবে না। সেটা সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, ওমান বলেন, হোয়াটএভার যে কান্ট্রি বলেন না কেন, এই যে একটা চুক্তি, এই চুক্তিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অ্যাজ এ রিজাল্ট বাংলাদেশের কিন্তু সমস্যা হবে, অর্থাৎ অর্থনৈতিকটা সেখানে ডাউন হয়ে যাবে। কারণ যখনই রেমিটেন্স বাংলাদেশে আসবে না তখন বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা কিন্তু আরও ডাউন হয়ে যাবে। সো অর্থনৈতিক ব্যবস্থা যদি আরও ডাউন হয়ে যায় তাহলে বাংলাদেশের কিন্তু একটা করুণ অবস্থা হবে। তো এই সকল প্রবলেম সময় ক্রিয়েট হবে, এই যে 3-4-5টা প্রবলেম ক্রিয়েট হয় এর সাথে কিন্তু আরও 10টা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ মেজর, এইগুলোকে আমরা বলি মেজর প্রবলেম। এই মেজর প্রবলেমটা যদি ক্রিয়েট হয় তাহলে এর সাথে মাইনর যে প্রবলেমগুলো আছে সেগুলো আরও আসবে, তখন দেখবেন বাংলাদেশের একটা ভয়াবহ অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো চিন্তা করে দেখেন, যুদ্ধটা কিন্তু বাংলাদেশের সাথে হচ্ছে না, বাংলাদেশ নিরপেক্ষ কান্ট্রি, যুদ্ধ হচ্ছে ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারপরে কিন্তু বাংলাদেশে এই ইফেক্টটা পড়তেছে। সো এই যে ইফেক্টগুলো আছে এগুলো কি শুধুমাত্র বাংলাদেশে পড়বে? না, বাংলাদেশের ছাড়াও কিন্তু অনেক কান্ট্রির মধ্যে এই ব্যাড ইফেক্টগুলো কিন্তু পড়বে। সো আমরা চাই এই যুদ্ধটা হচ্ছে স্টপ হয়ে যাক, যুদ্ধবিরতি হোক এবং পার্মানেন্টলি যুদ্ধবিরতি হোক, যাতে হচ্ছে পৃথিবীটা সামনের দিকে এগিয়ে যাক, সব দেশ ভালো থাকুক, এটাই কিন্তু আমরা চাই। সো আপনার মতামতটা একটু কমেন্ট করে